একটু সাকিব হয়তো কাজকর্ম কমিয়ে দিয়েছে, তাকে নিয়ে এক শ্রেণী বলা শুরু করবে যে সাকিবের দিন শেষ, আর ফিরবে না। সাকিবকে বয়কট করা কেন হবে না, বুবলির সাথে কেন, অপু বিশ্বাসের সাথে কেন, এগুলো তার ব্যক্তিগত। কিন্তু সাকিব খান তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় পোস্টার। সেই পোস্টারের জায়গায় সত্যিকার অর্থে আমরা কি তাকে লালন করি না। ফেসবুকে গত কয়েকদিন ধরে দেখছি যে সাকিবকে কেন বয়কট করা হবে না, সেই করেছে, এইভাবে তো সমাজ চলতে পারে না। তো এইসব আলোচনা না কেউ করায়। তো এই করানোতে যাদের লাভ হয় তারা প্রকাশ করে ফেলেন যে তারা ঈর্ষাকাতর। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। সাকিবকে নিয়ে যখন দেখবেন যে একটু সাকিব হয়তো কাজকর্ম কমিয়ে দিয়েছে, তাকে নিয়ে এক শ্রেণী বলা শুরু করবে যে সাকিবের দিন শেষ, আর ফিরবে না। সাকিবকে বয়কট করা কেন হবে না, বুবলির সাথে কেন, অপু বিশ্বাসের সাথে কেন, এগুলো তার ব্যক্তিগত আচার। কিন্তু একই সাথে সাকিব তার ব্যক্তি জীবনে বিশৃঙ্খল ভাবেও জীবনটা পেঁচায় ফেলছে। কিন্তু সাকিব খান তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় পোস্টার। সেই পোস্টারের জায়গায় সত্যিকার অর্থে আমরা কি তাকে লালন করি না। ফেসবুকে গত কয়েকদিন ধরে দেখছি যে সাকিবকে কেন বয়কট করা হবে না, সেই করেছে, এইভাবে তো সমাজ চলতে পারে না। তো এইসব আলোচনা না কেউ করায়। তো এই করানোতে যাদের লাভ হয় তারা প্রকাশ করে ফেলেন যে তারা ঈর্ষাকাতর। দেখবেন সাকিবকে নিয়ে দু চারজন সাকিবিয়ান প্রচন্ড ভাবে, মানে কেউ অপুর পক্ষে, কেউ বুবলির পক্ষে, এরা আবার বিচ্ছিন্ন হয়ে গেছে ইদানিং। মানে তারা বুবলিকে আবার সাকিবের কাছে দেখে তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। একজন শিল্পী, আমি এর আগেও সাকিবের সমালোচনা করেই বলেছি যে শিল্পী কখনো ফ্যানদের দ্বারা ডোমিনেট হলে তার লেজে গোবরে হয়ে যায়। সেটি হয়েছে সাকিব খান। তার ম্যারিড, তার ফ্যান বেজ, তার অভিনয়, তার লুক, গেট আপ সবকিছু মিলিয়ে সামনের যে ছবিগুলো করছেন বা করবেন সেগুলোতে ভীষণ হিসাবে রায়ান রাফির সাথে সাকিব খান হয়তো সামনে আর কাজ করবে না। কিন্তু যে ছবিগুলো আসছে প্ল্যানে, সেই ছবিগুলো করলে সাকিব খান তার স্তর চেঞ্জ করছে। কিন্তু আমরা ভাবছি যে ঠিক আছে, আমেরিকা চলে এসছে, আবার বুবলির সাথে এদিকে অপু বিশ্বাস, অমুক তমুক নানান ঝামেলা আছে, সাকিব খান বোধহয় গেল। তো সাকিব খান গেল কি গেল না, অন্য তারকাদের ভাবার চাইতে আমার মনে হয় অন্য তারকারা তাদের নিজেদের কাজ কতটুকু ডেভেলপ করবে সেই ভাবনাটা রাখা খুব জরুরি। আমাদের সিস্টেমটা আসলে খুবই বাজে, মানে খুবই বাজে, সরি টু সেটা বলতে হচ্ছে। আমরা এখনো টলিউডে, মানে আমি মুম্বাই বা হলিউডের ওদিকে গেলাম না, এখনো টলিউডে প্রসেনজিৎকে ফ্রেম করা হয় অ্যাজ এ মেগাস্টার এবং মুরব্বী হিসেবে ফ্রেম করা হয় এবং সেভাবে তাকে লালন করা। দেখেন প্রসেনজিতের পরে কতগুলো লেয়ার, জিৎ, দেব, আবির, পরমব্রত থেকে শুরু করে অঙ্কুশ পর্যন্ত, মানে এরপরেও আরো নতুন লেয়ার। আমাদের দেশে ওই সিনিয়রিটি লেয়ারগুলো যথাযথ সম্মান পায় না এবং তাদের নিয়ে কাজও করা হয় না। ধরেন দেব আর মিঠুন দুইজন দুই দল করে, একজন বিজেপি করে, একজন তৃণমূল কংগ্রেস করে, কিন্তু দুজন পার্টি করলেও ছবির জন্য তারা এক হয়ে বাম্পার হিট দিয়ে দিয়েছে। শুভশ্রী, দেব একজন আরেকজনের সাথে কথা বলে না, দুইজন, একজন তো লিপ টুগেদার করছে, আরেকজন শুভশ্রী তো বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার করছে। ফিল্মের দর্শকদের চাহিদার জন্য তারা আবার ইন ফ্রেম দাঁড়িয়েছে। এখন ধরেন একটা ছবি হবে, ধরেন, মানে এটা ধরা ছাড়া তো উপায় নাই, সাকিব, বুবলি আর অপু বিশ্বাস, ধরেন এই ছবিটা 50 কোটি বাজেটে যদি করা হয় ত্রিভুজ প্রেমের, তারপরও এই ছবি ডাবল লাভ করবে না? অবশ্যই করবে। রেন্টাল বাড়ায় দিতে পারবে, অনেক কিছু সম্ভব। তো আমি জন্য ধরতে বলছি যে অনেক কিছু সম্ভব। ধরেন লাস্ট তাণ্ডবে সাকিব খানের সাথে আফরানিসের ক্যামিও, এইটা নিয়ে দুই দুর্গ যে কামড়াকামড়ি শুরু করলো, মানে যে কামড়াকামড়ি শুরু করলো, এইটা ইটস এ বিউটি অফ ফ্যান মোমেন্ট, তাই না? কিন্তু সত্যিকার অর্থেই সাকিব খান কোনো স্টেটমেন্ট দিলেন না, কিন্তু সাকিব আর আফরানিস এক ফ্রেমে দাঁড়ায় গেলে একসাথে দোষ দুশ্মন টাইপের ধরা একটা ছবি, কি ব্যবসা করবে আপনি চিন্তা করেন? হ্যান্ডেল করবে কে, ভাববে কি এটা? বা তাদের চাওয়াটা থাকতে হবে, অবশ্যই সাকিবের চাওয়াটা থাকতে হবে। সুতরাং উভয় পক্ষেরই আসলে আমাদের অনেক রকম ভুল আছে, অনেক রকম। আমরা সিনিয়রদের কথা বলছি, সিনিয়ররা সরে গেছেন, সিনিয়ররা ভাবেননি কন্টেম্পোরারি হব কিভাবে, এ সময় কন্টেম্পোরারি কিভাবে হব, আমার কিভাবে এই সময়টা ধরে রাখতে হবে নতুনদের সাথে, ভাবেননি। সুতরাং তারা ওই মুরব্বী আনার ভেতরে টকশো মাঝে মাঝে যান একটু ভারী করে। কিন্তু সত্যিকার অর্থে আলমগীর, সোহেল রানা যারা আছেন, নায়ক উজ্জ্বল, তারা কি গত 10 বছরে 10টা ছবি দিতে পারতেন না? 10টা ছবি
মানে প্রতি বছর অন্তত একটা ছবি হয়তো না, সেইভাবে মেকানিজম করে হয় নাই, তারা চায় নাই। আমি বলবো তারকারা চায় নাই। ধরেন একজন সিনিয়র অভিনেতা যখন রাফি বলি, সৈকত নাসির বলি, বা এই সময় যারা যারা কাজ করছেন শিহাব শাহীন বলি, তাদের যদি ফোন করে যে ঠিক আছে আমার জন্য একটা চরিত্র ভাবো, মানে পাগল হয়ে তো কাজটা শুরু করবে। সুতরাং আমাদের এই কোলাবোরেশনটা খুব জরুরি। আমি বলছিলাম শাকিব খানের উদ্দেশ্য নিয়ে। শাকিব খান যখন মুরব্বী হয়ে গেছেন তখন শাকিব খান অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। সেই দায়িত্বগুলো চাটুকাটার কথা বলে না, সেই দায়িত্বগুলো অনেকেই চুপচাপ থাকে, কারণ ওই ভিউ হলে প্রচুর, মানে তাকে তো আজ করতে হবে, তাহলে বিশাল ভিউ হবে। আমার এই ভিউ কামড় আমার কখনো কামড়ায় না। আমার ইচ্ছা করে, ভিউ পাইতে ইচ্ছা করে। ভিউ কামড় দেখবেন যে প্রচুর ভিউ কামড়ানি ইউটিউবার রয়েছে, তো এরা নানানভাবে আমাকেও আঘাত করেছে। আমার চুপচাপ ভালো লাগছে দেখে যে ওদের ভেতরে যে কামড়, যে আমাকে যখন ওই ইস্যুতে আঘাত করে তখন ওর আবার ভিউ হয়, তো ওই ভিউগুলো ওনার যোগ হয়, ওনার প্রয়োজন হয়, এবং ওইটা চায় সে। মাঝখানে যেটা চাপা পড়ে যায় সঠিক সমালোচনা, সঠিক সমালোচনার প্রত্যেকের জন্য, আমার জন্য জরুরি। আপনি যদি আমার গালি গালাজ না করে ঠিকঠাক সমালোচনা আমি কিন্তু রিসিভ করতাম এবং শুনি যে কি আছে, কোন পয়েন্টে কি বলেছে। তো আলেকজান্ডার বউর ইস্যুতে যেটা অনেকে করলো, মানে একটা লাইক দিছি কি তার জীবনের যে অগোছালো জীবন, এটাতে লাভ রিয়াক্ট কি সামথিং লাইক দিয়েছি, সত্যই তো ঘটনা। সো এই বিষয়গুলো নিয়ে যেমন আমাদের আলোচনায় থাকা উচিত, ঠিক তেমনি শাকিব খান কিছুদিনের জন্য আমেরিকা বা অফ গেলে অন্যান্যরা যে পরিমাণ এসির বাতাস খাওয়া শুরু করে যে ও বয়কট, ও আর নাই মার্কেটে। তো শাকিব খানের ক্যারিয়ারটা এমন, শাকিব খানের ক্যারিয়ারে প্রচুর, কতবার যে উনি শেষ হয়ে গেছে এটা আলোচনা শুনতে হয়েছে, যে এবার শেষ। তাণ্ডব প্যারিস হয়েছে, তাণ্ডব চলে না তেমন, এবার শেষ। ও দেশের বাড়ি চলে গেছে, এবার শেষ হইতে হইতে শাকিব যে কতবার উঠে দাঁড়িয়েছে কোনো সীমা পরিসীমা নেই। শাকিব খানের শিকারী থেকে শুরু করে একটা নতুন ডাইভার্সিটি তৈরি হয়েছে, এবং শাকিব খান এখন মোর ম্যাচিউরড একজন তারকা, যাকে নিয়ে অনেক প্রডিউসার ভাবতে চায় যে তাকে এফোর্ড করতে পারলে ছবিটা তৈরি হবে। সম্প্রতি হৃদয় ট্রিলজি তৈরি করছে, 3টি সিকুয়েল একসাথে করছে, এবং এটি খুবই, আমি বলবো যে একটা দারুণ উদ্যোগ হচ্ছে। শাকিব তার নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য যে পরিমাণ ভাবনাগুলো ভাবতে থাকে, এর সিকিভাগ ভাবনা যদি অন্য কোনো তারকারা ভাবতেন, শাকিব খানের ক্ষতি নাচে, তাহলেই তারা উঠে যেত। আমাদের ইন্ডাস্ট্রি এখন একটা ডিলেমার মধ্যে আছে। সামনে ঈদ, দম রিলিজ হতে যাচ্ছে, আরও কিছু ছবি আছে, রায়ান রাফি একটা হরর মুভি আছে, সেটি নিয়ে আমি পরে অন্য সময় কথা বলবো, রায়ান রাফির এই ক্যারিওগ্রাফ নিয়ে। বাট শাকিব খানকে নিয়ে যারা ভাবছেন তাদের উদ্দেশ্যে ওই একটি কথায়, শাকিব খানের যারা কাছে তাদের চাটুকারিতা বন্ধ করতে হবে, এবং যারা একেবারে বলছেন যে শেষ হয়ে যাচ্ছে, ওইসব না ভাবে শাকিব যে পরিশ্রম করে, যে ভাবনাগুলো ভাবে নেক্সট কাজের জন্য, ওই কাজেরগুলো আপনারা প্র্যাকটিস করা শুরু করুন। আমি আমার কথাগুলো বলছি, আমার সাদাসিধে কথাই, সুতরাং কেউ কিছু মনে করলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার এই কথাগুলো যাতে অথেন্টিক হয়, আমার মন যা চাইছে, আমি যে এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে যা বলতে চাইছি, সেটা যেন কারো ভয়ে, কারো কাছে নত স্বীকার করে উল্টো বা রিভার্স ন্যারেটিভ না বলতে হয়। এটুকুই আপনারা একটু দোয়া করবেন। আমার মতের বিপক্ষে আপনি থাকতেই পারেন, যেতেই পারেন, কিন্তু তার চাইতে বড় কথা, আমার মতের সাথে তর্ক করে সেই যুক্তি খণ্ডায়ন করে আপনি যখন কথা বলবেন, সেটি আমার জন্য লাভ হবে, সেটি ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের ইন্ডাস্ট্রি যূথবদ্ধ ইন্ডাস্ট্রি হওয়া প্রয়োজন। রাজনীতিতে যেমন যূথবদ্ধ রাজনীতি হওয়া প্রয়োজন দেশের সাথে, তেমনি ইন্ডাস্ট্রির সাথে যূথবদ্ধ ইন্ডাস্ট্রি হওয়া প্রয়োজন ইন্ডাস্ট্রির সাথে। সেটি আমরা প্রত্যাশা করি, করতে চাই, বিলিভ করি, হবে হবে হবে, কবে কবে কবে। আল্লাহ হাফেজ।